প্রশ্ন মধ্যপ্রাচ্যের সাথে সৌদি আরব বিশ্ববিদ্যালয় থেকে আমরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করি। আসলে আমরা অনুষ্ঠান উদযাপন করি মিল রেখে কথাটা বললে ঠিক হয় না, কারণ আমরা হিসাবের মধ্যে যাই। হিসাবের মধ্যে গেলে আমাদের সেই মধ্যপ্রাচ্য এবং সৌদি আরবের সাথে মিলে যায়। আর এই বিশেষ করে ঈদ উল আজহার দিন আমরা জানি হাদিস কোরআন মোতাবেক ঈদ উল আজহা হচ্ছে ৯ই জিলহজ হজ এবং ১০ই জিলহজ ঈদ উল আজহা উদযাপিত হয়। সেই মোতাবেক গতকালকে পবিত্র মক্কা শরীফে ঈদ হজ উদযাপিত হয়েছে। আপনারা সকলেই জানেন, সকলেই দেখছেন। এবং ঈদের এই হজের পরের দিন পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়। ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। এখানে হিসাবের কোনো দরকার নাই, এখানে চাঁদ দেখার কোনো প্রয়োজন নাই। ৯ই জিলহজ হজ যদি সারা বিশ্ব ভুল করে থাকে, যদি সৌদি আরবরা ভুল করে থাকে, তাহলে আজকে আমাদের ঈদ উল আজহা ভুল হয়ে যাবে। কারণ এই সৌদি আরবে শুধু এক দেশের জনগণ না, সারা বিশ্বের মুসলমানরা গতকালকে হজ পালন করেছে। সেটা ছিল ৯ই জিলহজ এবং আজকে সেখানে ১০ই জিলহজ ঈদ উল আজহা হচ্ছে। সকালে ভোরে ঈদ উল আজহার হয়ে গেছে। সুতরাং সে দেশের সাথে মিল করে ঠিক ৯ই জিলহজ হজ পালন করেছে। সারা বিশ্ব দেখছে মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা আছে আজকে ঈদ উল আজহা উদযাপিত করছে। আমরা আজকে ঈদ উল আজহা উদযাপিত করি। জানি না ১১ই জিলহজ কি কালকে ঈদ উল আজহা বাংলাদেশে হবে? ১১ই জিলহজ না ১০ই জিলহজ, ৯ই জিলহজ? এটা আমার প্রশ্ন রেখে গেলাম। কারণ ১০ই জিলহজ হচ্ছে ঈদ উল আজহা। সুতরাং এই 10ই জিলহজ যদি ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে, মাঠে বসতে পারেন।